বাহলুল নামে এক পাগল ছিল, আল্লাহর পাগল। সেই বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে একবার ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পরে বললেন, হে জাহেল, তুমি আমার কথা শোনো। বাদশাহ হারুনুর রশিদ হেসে দিলেন, বললেন, আমাকে তুমি জাহেল বলো, তাহলে জ্ঞানী কে? বাহলুল বলে, আমি হচ্ছি জ্ঞানী, আমি হচ্ছি জ্ঞানী। তখন বাদশাহ হারুনুর রশিদ হাসা শুরু করে দিল। পরে বলল, তুমি জ্ঞানী কিভাবে হও? তুমি তো একটা পাগল, তোমার ঘর বাড়ি নাই, তোমার চলার জায়গা নাই, কিচ্ছু নাই, তুমি তো একটা পাগল, তুমি কিভাবে জ্ঞানী হও? তখন বললেন, দেখো, আমার চিরস্থায়ী একটা জীবন আছে, সেটা হচ্ছে কবরের পরের জীবন। আমি পাগল এই দুনিয়া নিয়ে চিন্তা করি না, আমি পাগল সবসময় কবরের জীবন নিয়ে চিন্তা করি। আমি পাগল সবসময় কবরের জীবন নিয়ে ব্যস্ত থাকি। তাহলে আমি হচ্ছি জ্ঞানী, আর তুমি হচ্ছ এমন দুনিয়া নিয়ে ব্যস্ত, এমন নেতাগিরি নিয়ে ব্যস্ত, এমন রাজত্ব নিয়ে ব্যস্ত, যেটা তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে মুহূর্তে শেষ হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ তখন বললেন, তুমি ঠিক বলেছ, সাদাক্তা ইয়া বাহলুল, হে বাহলুল, তুমি সত্য বলেছ। এরপরে বললেন যে তুমি আমাকে আরো কিছু নসিহত করো। তখন সে বাহলুল বললেন, দুনিয়ার মোহত্যাগ করো, ওই জীবনের প্রতি তুমি দৌড়ে যাও, যেই জীবন তোমাকে চিরস্থায়ী রাখবে। দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো, যেটা ৬০-৭০ বছরের পর এটা চলে যাবে। ওই জিন্দিগির ভালোবাসা অর্জন করো, যেই জিন্দিগির ভালোবাসা অর্জন করলে যেটা কখনো শেষ হবে না, অনন্তকাল থাকবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। বাহলুল বললেন, সত্যি কি তুমি আমাকে তাই দিয়ে দিবে? বলে, হ্যাঁ, তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব। বললেন, তুমি আমার বয়স বাড়িয়ে দাও, তুমি আমার বয়স বাড়িয়ে দাও। বাদশাহ হারুনুর রশিদ বললেন, লা আকদিরু হাদা, এটা আমার দ্বারা সম্ভব না। একটু পরে আবার বললেন, হ্যাঁ শোনো, তুমি আমাকে আজরাইল থেকে মুক্তি দাও, মালাকুল মউত থেকে মুক্তি দাও। বলে, লা আকদিরু বিযালিক, এটা আমার দ্বারা সম্ভব না, আমি মালাকুল মউত থেকে মুক্তি দিতে পারবো না। বাহলুল তাকে বললেন, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও। বাদশাহ হারুনুর রশিদ বললেন, না, এটাও আমার দ্বারা সম্ভব নয়। তখন বললেন, ফাআনতা ফাকিরুন, ও হারুনুর রশিদ, তুই তো একটা ফকির, তোর কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, তাহলে আমি কেন তোমার কাছে চাইবো? তুমি তো একটা ফকির, তুমি নিজেই দিতে পারো না, তুমি নিজেই আজরাইল থেকে নিজেকে রক্ষা করতে পারো না, তুমি নিজেই মৃত্যু থেকে তোমাকে হেফাজত করতে পারো না, তুমি নিজেই জাহান্নাম থেকে মুক্ত করে তুমি নিজেকে জান্নাতে নিতে পারো না, তুমি নিজেই তো একজন ফকির। আমি তোমার কাছে চাইবো না, আমি সেই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ ফকির না। ইন্নাল্লাহা গানিয়্যুন, ইন্নাল্লাহা হাইয়্যুন, ইন্নাল্লাহা কাদিরুন আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন একমাত্র ধনী, আল্লাহই হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ, আল্লাহই হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে আমি সেই আল্লাহর কাছে